যদি এই কাজ কেউ করে, কুরবানি আর আকিকা একসঙ্গে করে, তোর আকিকাও হবে না, কুরবানি হবে জিরো জিরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আলোচনা হবে একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকা দেওয়া যাবে কিনা। প্রিয় দর্শক, আপনারা জানেন আলে হাদিসের শায়েখেরা সহিহ হাদিসের নামে অনেক ভুল ফতোয়া দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রেও আলে হাদিসের শায়েখেরা ভুল করেন নাই, তারা এই বিষয়টিকেও বেদাত বলে আখ্যায়িত করেছেন। তথাকথিত আলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন, একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকা চলবে না। যদি কোনো ব্যক্তি একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকা দিয়ে থাকেন, তাহলে কুরবানিও বাতিল, আকিকাও বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শকবিন্দু, তথাকথিত আলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি যে কথাটি বলেছেন, এই কথাটি কতটুকু সত্য তা আজকের ভিডিওতে তুলে ধরব। প্রিয় দর্শকবিন্দু, একই পশুর মধ্যে কুরবানি এবং আকিকা চলবে কিনা এ বিষয়ের উপর আমরা আজকে বক্তব্য শুনব বিজ্ঞ 7 জন আলেমের। সেই 7 জন বিজ্ঞ আলেমদের মধ্যে প্রথমে থাকছেন আলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মুহসিন, দ্বিতীয় নম্বরে আছেন ডক্টর কফিলউদ্দিন সরকার, তৃতীয় নম্বরে আছেন আল্লামা মামুনুল হক সাহেব, চতুর্থ নম্বরে আছেন মুফতি রিজাল করিম আবরার, পঞ্চম নম্বরে আছেন ডক্টর এনায়াতুল্লাহ আব্বাসী এবং ষষ্ঠ নম্বরে আছেন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং সর্বশেষ সপ্তম নম্বরে আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। তাহলে চলুন আমরা একে একে 7 জন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনে আসি। প্রথমে আমরা আলোচনা শুনবো শায়েখ মুজাফফর বিন মুহসিন সাহেবের। চলুন তার আলোচনাটি শুনে আসি। এই ভাই প্রশ্ন করেছেন, কুরবানি আর আকিকা একসঙ্গে দেওয়া যাবে কিনা। যদি এই কাজ কেউ করে, কুরবানি আর আকিকা একসঙ্গে করে, তোর আকিকাও হবে না, কুরবানি হবে জিরো জিরো। কারণ কুরবানি করা সুন্নাত, আর কুরবানির সাথে আকিকা মিক্সার করা হলো বেদাত। কথা বুঝা গেছে না? সহিহ আমলের মধ্যে বেদাত মিশ্রিত হলে আমল কি হয়ে যায়? বাতিল। এই বাতিল আমল, মিশ্রিত আমল আল্লাহর কাছে পৌঁছবে না। আপনাকে আমলটা করতে হবে খাঁটি। প্রিয় দর্শকবিন্দু, আপনারা শায়েখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য শুনলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, কোনো ব্যক্তি যদি একই পশুর মধ্যে কুরবানি ও আকিকা করে থাকে, তাহলে কুরবানিও বাতিল, আকিকাও বাতিল। এর কারণ উল্লেখ করে তিনি বললেন, কুরবানি দেওয়া সুন্নত এবং আকিকা এর সাথে করা বেদাত। প্রিয় দর্শকবিন্দু, আপনারা জানেন তথাকথিত আলে হাদিসের শায়েখেরা সহিহ হাদিস ছাড়া কোনো ফতোয়া দেন না। তাহলে শায়েখ মুজাফফর বিন মুহসিন যে ফতোয়াটি দিলেন, এই ফতোয়াটি কোন সহিহ হাদিসের আলোকে দিলেন? এটা কি তিনি আমাদেরকে অনুগ্রহ করে একটু বুঝিয়ে বলবেন? প্রিয় দর্শকবিন্দু, এ কথা সুস্পষ্ট যে আল্লাহ তাআলার নৈকট্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য কুরবানি করা হয়। ঠিক একই রকম আকিকাও আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্যই করা হয়। এজন্য একই পশুর মধ্যে কুরবানি ও আকিকা চলবে, এটা সম্পূর্ণ জায়েজ। প্রিয় দর্শকবিন্দু, এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনব ডক্টর কফিলউদ্দিন সরকার সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আরেকটা বলছেন যে কুরবানি এবং আকিকা, এই প্রশ্নটা প্রায় আমাদের কাছে শোনা যায়। কুরবানি এবং আকিকা, কুরবানির মধ্যে কুরবাত, তার মানে আল্লাহর নৈকট্য লাভ, আর আকিকার মধ্যেও কিন্তু আল্লাহর নৈকট্য লাভ। একটা শিশু যখন জন্মগ্রহণ করেছে, ওই শিশুটি জন্মগ্রহণ, আকিকার ক্ষেত্রে যে আয়াতটা কুরবানির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আকিকার ক্ষেত্রে কিন্তু একই আয়াত ব্যবহার করা হয়। যেমন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বাবা ইব্রাহিম যখন জবাই করার জন্য গলায় ছুরি লাগিয়ে দিয়েছিলেন, তখন তাকে রক্ষা করতে আল্লাহ যেমন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন, আকিকার মতো এই কাজটি যখন করা হয়, তখন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই শিশুটি মাতৃকা রোগ, মানে বংশীয় কোনো রোগ যদি থাকে, সেটা থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। এটা এক ধরনের শুকরানা, একটি সন্তান আল্লাহ আমাকে দিলেন, তার শুকর আদায় করা। কাজেই কুরবানির অংশের আর আকিকার উদ্দেশ্য দুইটার মধ্যে কোনো পার্থক্য না থাকায়, কুরবানির ভাগের ভিতরে আকিকার অংশ যদি ছেলে হয় দুটো, মেয়ে হলে একটা, এটা দিয়ে শরীক হওয়া যাবে। এবং কুরবানির যেভাবে বন্টন, যেভাবে মা বাবা গোশত বন্টনের ব্যাপার আছে, এবং যিনি কুরবানি দাতা তিনি খেতে পারবেন, এখানে আকিকার দাতা তারা মা বাবা তারাও খেতে পারবেন, গরিব মিসকিন দেবেন, আত্মীয় স্বজনকে দেবেন। প্রিয় দর্শকবিন্দু, এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আল্লামা মামুনুল হক সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ইয়াসিন নামক এক আইডি থেকে প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে এবং আকিকা আর কোরবানি একসাথে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা দিতে হবে?
প্রিয় দর্শক, ক্ষেত্রে আমি প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এই বর্ণনা করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দেখলেন যে ইউদাহি বিকাবাশাইন, তিনি দুটি বকরি জবাহ করছেন। ফাকুলতু লাহু মা হাযা, আমি তাকে জিজ্ঞাসা করলাম এটা কি? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উযাহি আনহু ফাআনা উযাহি আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করি, তো আমি আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করছি। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট হয়ে বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে কোনো সমস্যা নেই, বরং এটি একটি সুন্নাহর আমল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মৃত্যুর পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরবানি করতেন। সুতরাং মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে এবং মৃত ব্যক্তি ইনশাআল্লাহ তার সওয়াব পাবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে, এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই এই শরঈ বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যেই পশু দিয়ে কোরবানি করা হচ্ছে সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায় তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি রেজাউল করিম আবরার সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। কোরবানি বোঝাতে যে নুসুক শব্দটি ব্যবহার করেছেন, আকিকা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসুক শব্দটি ব্যবহার করেছেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে মেসেজ দিয়েছেন যে কোরবানি এবং আকিকা উভয়টির উদ্দেশ্য এক ও অভিন্ন, উভয়টি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা। আমরা যদি যাই মুসান্নাফে ইবনে আবি শায়বা, যেটা শাইখ মুহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ তাহকিক তালিক করা, হাদিস নাম্বার 2842। হাদিসে এসেছে সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফাকাল লা উহিব্বুল উকুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি অবাধ্যতাকে পছন্দ করি না। মান ওয়ালিদা লাহু মিনকুম মারুদুন ফাউহিব্বু আন ইয়ামসাকা আনহু ফালিয়াফআল, তোমাদের কারো যদি সন্তান হয়, সে যদি আইয়ানসাকা কুরবানি করতে চায়, ফালিয়াফআল, সে যেন কুরবানি করে। প্রিয় দর্শক, খুব ভালো করে বুঝবেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার কথা না বলেছেন কুরবানির কথা। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন কুরবানি এবং আকিকা এক ও অভিন্ন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনিল গুলামি শাতান, যদি কারো ছেলে হয় তাহলে দুইটা ছাগল কুরবানি করবে। ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর যদি কারো মেয়ে হয় তাহলে একটি ছাগল কুরবানি করবে। তাহলে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকে কুরবানি বলেছেন। এবার আমরা যাই ফুকাহায়ে কেরাম এ বিষয়ে কি বলেছেন। আমরা যাব ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন 371 হিজরিতে। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 371 হিজরিতে, আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ ওনার শরহ মুখতাসার আত-তাহাবি, যেটা দারুল বাশাইরুল ইসলামিয়া থেকে প্রকাশিত হয়েছে, 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া ইযা কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা, যদি কুরবানি কেউ গরু কুরবানি করে পুরাটাই যদি আল্লাহর জন্য হয়, মানে পুরাটাই কুরবানি, ওয়া আরাদুহা মিন ওয়ুজুহিন মুখতালিফা, কিন্তু সে অনেকগুলো কুরবানি একসাথে ইচ্ছা করেছে, মিন হাদির, হজের হাদি, আও কিরানিন, হজ্জে কিরানের দম, আও উযহিয়াতিন, অথবা উযহিয়া কুরবানি, আও গায়রিহা, অথবা যদি অন্য কোনো কিছু উদ্দেশ্য করে, মান্নতের কুরবানি তো না, আকিকা অন্য কিছু যদি উদ্দেশ্য করে, আজজাহুম জামিআ, সবগুলো আদায় হয়ে যাবে। হাদির কুরবানি আদায় হবে, কিরানের কুরবানি আদায় হবে, আকিকাও আদায় হবে, আজজাহুম জামিআ। তাহলে ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ আজ থেকে 1100 বছর পূর্বে ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহর মতো এত জালিলুল কদর ইমাম বললেন যে আদায় হয়ে যাবে। وذلك لأنها قد خرجت مخرج القربة إلى الله لا حق فيها لآدمي, কারণ সবগুলোই তো আল্লাহর জন্য করছে, এখানে তো মানুষের কোনো তো হক নেই, মানুষের জন্য কোনোটাই করছে না, সবগুলো সে আল্লাহর জন্য করছে। এজন্য যদি কুরবানির সাথে কিরান, কুরবানির সাথে হাদি, কুরবানির সাথে আকিকা, কুরবানিও করে এক ভাগ, বা
এটা বলেছেন ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বিভিন্ন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন হজ করতেন, হজে নহর করা লাগে, কুরবানি দেওয়া লাগে, সেই কুরবানিতে নহরও করা হতো, মানে কুরবানির শরীকও রাখা হতো। যেমন একটা গরুতে 7 জনের নাম দেওয়া হলো, 7 জনের নাম, তো 7 জনের মধ্যে দেখা গেছে 5টা হলো কুরবানির নাম শরীক, আর 2 নাম হলো আকিকা অথবা কাফফারা। যে কোনো একটা মাসালাই তিনি ভুল করেছেন, এটার কাফফারা হিসেবে 1 শরীক দেওয়া হয়েছে, 2 শরীক দেওয়া হয়েছে। এইভাবে সাহাবাই কেরাম সলফে সালিহিন আমল করতেন। মানে একই গরু বা একই উট, একই উটের ভিতরে, একই গরুর ভিতরে সাহাবাই কেরাম কুরবানিও দিছে, কাফফারাও দিছে। এখান থেকে বোঝা যাচ্ছে একই গরুর মধ্যে কুরবানির পাশাপাশি অন্য কিছুও দেওয়া যাবে। এটা কিন্তু আমাদের বানানো মাসআলা না, সাহাবায়ে কেরামের মাসআলা থেকে, তিনাদের আমল থেকে ইমামগণ এই বিষয়টা বুঝেছেন, বুঝে ওনারা রায় দিয়েছেন। আমাদের মুসলিম মিল্লাতের জজ হলো মুস্তাহিদ তবকার ফকি যারা, তারা তিনারা মাসআলা দিয়েছেন। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই মাসআলা একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, যদি কেউ কুরবানির পশুর ভিতরে পাশাপাশি আকিকা দিতে চায় বেলা কিরাহাত জাযা, কোন ধরনের মাকরু ছাড়াই জায়েজ হবে। মাসালাটা কি সবাই বুঝতে পারছেন? কুরবানির গরুতে আপনার ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি যদি তৌফিক থাকে একই পশুর ভিতরে আকিকাও দেওয়া যাবে। প্রিয় দর্শক বিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর এনায়েতুল্লাহ বাজি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য, কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি দালিক, কিংবা কোনো শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকেতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। ফতোয়া শামী 9ম খণ্ডের 472 পৃষ্ঠা লিখেছেন, এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই বাচ্চার, যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক বিন্দু, একে একে আমরা বিজ্ঞ 6 জন আলেমের বক্তব্য শুনলাম। এখন আমরা সর্বশেষ একজন আলেমের বক্তব্য শুনব। তিনি হলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। চলুন আমরা তার বক্তব্য শুনে আসি। কুরবানি একটা স্বয়ং সম্পন্ন ইবাদত, আকিকা একটা স্বয়ং সম্পন্ন ইবাদত। আকিকার বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের দিন তোমরা আকিকা করো। কি দিয়া? স্বতন্ত্র একটা প্রাণী দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবাশাইন, 2টা কাবাশ দিয়ে হাসান হুসাইনের পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই ছিল যে আকিকা করার জন্য আলাদা প্রাণী ব্যবহার করা। হ্যাঁ, এখন যেহেতু এই যে কুরবানির পশুর মধ্যে 7টা নাম আছে, কারো বাচ্চা যদি 7 দিনের দিনে ওইটা পৌঁছায় যায়, তাহলে যদি কেউ এটার মধ্যে আকিকার অংশ রাখেন জায়েজ হবে, যেহেতু 7টা অংশ তার মধ্যে আছে। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সুস্পষ্টভাবে জানতে পারলেন যে একই পশুর মধ্যে কুরবানি ও আকিকা দেওয়া যাবে, এটা সম্পূর্ণ জায়েজ। সুতরাং তথাকথিত আল হাদিসের শায়খেরা যারা বলতেছেন একই পশুর মধ্যে কুরবানি ও আকিকা চলবে না, তাদের কথা ভুল, তাদের কথা ঠিক নয়। এজন্য আসুন আমরা হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য শুনি, সেই অনুযায়ী আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।